আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ক্লাস 10 এর কিছু অঙ্ক সলিউশন করব। এটা হচ্ছে একটা ফাংশন আর এটা হচ্ছে অ্যালজেব্রিক। হ্যাঁ, তাহলে এখানে দেখো f অফ x সমান দেওয়া আছে। এটা বলছে যে কি এর কোন মানের জন্য f অফ 2 0 হবে। তাহলে আমরা এখানে x চলকটার এখানে আমরা 2 বসাবো। তাহলে আমরা ক নম্বর সলিউশনে যাই। দেওয়া আছে f of x is equal to x square minus 5x plus 2k। তাহলে এখানে x এর পরিবর্তে আমরা যদি 2 বসাই, যেখানে যেখানে x আছে সেখানে আমরা কি বসাই দিব? 2 বসাই দিব। তাহলে এখানে 2 বসালাম, এখানে হচ্ছে 5 into 2 আর এখানে হচ্ছে 2k। তাহলে এখানে কত আসলো আমাদের? 4 minus 10, এখানে প্লাস 2k। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 2k আর এখানে হচ্ছে মাইনাস 6। এটা কার মান? f of 2 এর মান এটা। তাহলে যেহেতু আমাদের f of 2 কত দেওয়া আছে? f of 2 সমান দেওয়া আছে f of 2 সমান দেওয়া আছে 0। তাহলে এটা সমান 0 হবে। তাহলে 2k minus 6 is equal to কত? 0। or কত হচ্ছে? 2k সমান কত? 6। তাহলে অতএব k সমান কত? 3। এটাই। ঠিক আছে? এই অঙ্ক এইটাই। এখন খ নম্বরটা আমরা সলিউশন করব। খ নম্বরটা হচ্ছে দেখো p to the power 4 minus 1 by p to the power 4 এর মান নির্ণয় করব। এখানে p এর মান দেওয়া আছে কত? 3 plus 2 root 2। তাহলে এখানে দেখো যদি আমরা এটাকে ভাঙি তাহলে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইন্টু এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেললে আমরা পাবো এইটা। দেখো তাহলে আমরা এখানে খ নম্বরটা সলিউশন করতে যাচ্ছি। খ হচ্ছে দেওয়া আছে হচ্ছে p ইজ ইকুয়াল টু কত? 3 প্লাস 2 রুট 2। এখানে বর্গ করে নিলেই ভালো, বর্গ উভয় দিকে আমরা বর্গ করে দিই। তাহলে এখানে 3 প্লাস 2 রুট 2 হোল স্কয়ার। এখানে স্কয়ার করে দাও, তাহলে 3 এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 প্লাস 2 রুট 2 হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে? 3 3 9 প্লাস হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 রুট 2। আর এখানে হচ্ছে কত? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8 আর 9 কত হয়? 17। 17 প্লাস হচ্ছে 12 রুট 2। ওকে, এটা হলো। আমরা এখন এটার ইনভার্সটা বের করব। অতএব 1 বাই পি স্কয়ার তাহলে কত হবে? 1 ডিভাইডেড হচ্ছে 17 প্লাস 12 রুট 2। এখানে আমরা কি করব? এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে এটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে আমরা গুণ করব। লবহরকে আমরা এত দিয়ে গুণ করে দেই। তাহলে গুণ করলে কি হবে? 17 মাইনাস 12 রুট 2। আবার এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাবে। তাহলে 17 এর উপর স্কয়ার দিয়ে দাও মাইনাস এখানে 12 রুট 2 এর উপর স্কয়ার দিয়ে দাও। তাহলে এখানে হচ্ছে তোমার 17 ভাগ মাইনাস 12 রুট 2। এখানে হচ্ছে তোমার 17 17 কত হয়? 7 7 49, 289 সম্ভবত। মাইনাস হচ্ছে 12 12 144, 144 দুগুণে হচ্ছে 288। ঠিক আছে? একটু 17 বর্গ 17 গুণ 144 আর স্কয়ার সঙ্গে রুট কাটা গেলে তোমার হচ্ছে 2 12 144 দুগুণে 288। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে? আমরা একটু উপরে যাব। 1 বাই পি স্কয়ার সমান হচ্ছে কত? 17 বিয়োগ হচ্ছে 12 রুট 2 আর নিচে হচ্ছে 1। তাহলে আমরা 1 বাই পি স্কয়ারের মান পেয়ে গেলাম 17 মাইনাস 12 রুট 2। এখন তোমার বের করতে হবে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের মান। তাহলে এখানে পি স্কয়ারের মান ছিল কত? 17 প্লাস হচ্ছে 12 রুট 2 প্লাস 17 মাইনাস 12 রুট 2।
ওকে, এটা 12√2 প্লাস মাইনাসে ক্যান্সেল আউট। তাহলে এখানে হচ্ছে কত, 17 দুগুণে 34, 17 দুগুণে 34। তাহলে এখানে আমরা এটাও বের করে নিই, পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ারের মান হচ্ছে বের করে নেই 17 প্লাস হচ্ছে 12√2 মাইনাস 17 প্লাস হচ্ছে 12√2। তাহলে এখানে 17 প্লাস মাইনাসে ক্যান্সেল আউট, তাহলে 12 দুগুণে এখানে 24√2। ওকে, আমরা এই মানটা আর এই মানটা গুণ করলে আমরা এটা পাবো। তাহলে এখানে আমরা, আচ্ছা চলো যে আমরা এখানে বের করে নিব এই মানটা, একটু মিশিয়ে দিই। আর p⁴ আছে মাইনাস হচ্ছে 1/p⁴, p⁴। তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার করে দাও, মাইনাস 1/p², এটাকে হোল স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p²। ওকে, তারপরে হচ্ছে এখানে পি স্কোয়ার মাইনাস 1/p²। এখন এটার মান আমরা পাইছি, কত পাইছি, 34। তাহলে এখানে বসায় দাও 34, এখানে গুণন হচ্ছে কত, 24√2। তাহলে এখানে 24 আর 34 গুণ করলে কত হবে, এখানে আমাদের 34 গুণন হচ্ছে 24, 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 816√2, 816√2। এই প্রশ্নের আনসার এইভাবে করলে হয়ে গেল, 34 আর 24 গুণ করলেন হয়ে গেল। এখন আমরা গ নম্বরটা করব। দেখো গ নম্বরটা করতে গিয়ে আমরা আবার পি সমান 3 প্লাস 2√2 এটা করলাম। তাহলে এখানে এই 3কে আমরা ভাঙবো, 2 যোগ 1, 2√2 প্লাস 1, 1 আর 2 এ 3, 1 আর 1 যোগ 2 সমান 3। তাহলে এটাকে আমরা এরকম করতে পারি না, √2 এর উপর স্কোয়ার করে দাও, প্লাস এখানে 2 করে দাও, এখানে √2 করে দাও, ইন্টু 1 এর উপর স্কোয়ার। তাহলে এটা কি হলো, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে √2 প্লাস 1 হোল স্কোয়ার। এখানে দেখো এটা পি এর মান, যদি আমি এটা উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে √p সমান আমরা পাবো কত, √2 প্লাস 1। ঠিক আছে, এখন এটারই আবার ইনভার্স করে দাও, তাহলে এখানে হচ্ছে √p, অতএব দিয়ে দাও এখানে 1/√2 প্লাস 1। এটাকে আমরা কি অনুবন্ধী সংখ্যা দ্বারা কি করব, কনজুগেট অফ √2 প্লাস 1, এটা দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে হবে √2 হোল স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে √2 মাইনাস 1। তার মানে কি করলাম, আমি লব ও হরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করলাম। তাহলে নিচেরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, আর উপরেরটা হচ্ছে √2 মাইনাস 1 আসবে। তাহলে এখানে কত হচ্ছে তোমার দেখো, এখানে হচ্ছে √2 মাইনাস 1, আর এখানে হচ্ছে 2 মাইনাস 1, এই স্কোয়ার রুট কাটে দাও। তাহলে এখানে হচ্ছে কত, অতএব আমরা পাচ্ছি 1/√p ইজ ইকুয়াল টু পাচ্ছি √2 মাইনাস 1। ওকে, আমরা এখন এই দুটার যোগফল বের করব। যোগফল বের করে নেই, তাহলে এখানে √p প্লাস 1/√p এর মান কত, এটার মান পাইছি আমরা √2 প্লাস 1, আর 1/√2 √p এর মান পাইছি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে √2 মাইনাস 1, প্লাস মাইনাসে আউট। তাহলে এখানে কত পাইলাম, 2√2। এখন আমাদের অঙ্ক লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড অঙ্কে কি আছে, লং p√p প্লাস 1/p√p। এটাকে আমরা এরকম করতে পারি না, √p দিয়ে হোল কিউব করতে পারি না। যদি করতে পারি, বলবেন যে কেমন করে করতে পারি, প্রশ্ন আসতেই পারে, √a হোল কিউব। তাহলে এখানে কয়টা রুট আছে, √a কয়টা, 3টা। তাহলে এখানে 2টার জন্য আমরা স্কোয়ার করে দিলাম, এর উপর স্কোয়ার ইন্টু √a। তাহলে এটা কাটা, তাহলে a√a, সরি 2a। তাহলে এখানে আমরা এটাও লিখতে পারি 1/√a
রুট পি হোল কিউব। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব। মান নির্ণয়ের সূত্রটা মনে আছে তোমাদের? যদি মনে থাকে তাহলে এখানে দেখো আমরা লিখ রুট পি প্লাস 1/√p হোল কিউব মাইনাস 3√p ইন্টু 1/√p প্লাস √p প্লাস 1/√p। ওকে, এটা আউট। তাহলে এটার মান কত পাইছেন? 2√2। তাহলে এখানে হচ্ছে 2√2 এর উপর হোল কিউব, আর এখানে হচ্ছে -3 ইন্টু 2√2। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 এর উপর কিউব মানে 8, আর √2 এর উপর কিউব মানে 2√2। ওকে, আর এখানে হচ্ছে 6√2। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 16√2 মাইনাস 6√2। তাহলে আমাদের কত পাওয়া গেল? এখানে 16 থেকে 6 চলে গেলে আমাদের 10√2। এটাই তোমার অঙ্কের রাইট হ্যান্ড সাইড ছিল। এটাই প্রুফড। ওকে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অঙ্ক কন্ট্রোলে আসবে যাবে।